গাইস কি অবস্থা? আমি যে লাইভে আসছি এই মাত্র আমি যে এলাকায় আমাদের এলাকার পাশে একটা রেস্টুরেন্টে কিছুক্ষণ আগে অ্যাটাক হয়েছে এন্ড আলহামদুলিল্লাহ এখন থিংস আর বেটার। ডাকাতির আতঙ্কে জীবন কাটছে রাফসানদার ছোট ভাইয়ের। কি বার্তা দিলেন জাতির উদ্দেশ্যে? ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন সব জায়গায় ফর এক্সাম্পল উত্তরাতে স্পেশালি এই মুহূর্তে আমি যা শুনলাম মসজিদের মাইকে অ্যানাউন্স করতেছে যে অন্য লেভেলের মানে অনেক ডাকাতি হচ্ছে এন্ড আমি সবাইদেরকে বলবো যে এখন সেফ থাক। সম্প্রতি সরকার না থাকায় দেশের বিভিন্ন জায়গাতে শুরু হয়ে গেছে গোলযোগ আর ডাকাতির ঘটনা। রাত নামতেই যেন আতঙ্কে দিন কাটছে দেশবাসীর। বেশ কিছু সেলিব্রিটি তারকারাও এই বিষয়টিকে শেয়ার করেছেন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে। এমনকি তাদের নিজ এলাকায় হওয়া ডাকাতির কিছু দৃশ্যও তারা প্রকাশ করেছেন। আর এইবার ডাকাতি নিয়ে সতর্কমূলক একটি বার্তা দিলেন রাফসানদার ছোট ভাই। রাফসান তার ভিডিও বার্তায় বলেন, গত রাতে তার বাড়ির পাশে একটি রেস্টুরেন্টে হওয়া ডাকাতির কথা। সেখানে নাকি কিছু লোক এসে ডাকাতি করেন। তিনিও যে বেশ আতঙ্কে জীবন পার করছেন সেটা তাকে দেখলেই বোঝা যাচ্ছিল। এমনকি তিনি বেশ কিছু টিপস শিখিয়ে দেন সবাইকে। আবার তিনি আর্মিদের সাহায্যও নিতে বলেন জাতিকে। আর্মিদের নাম্বারটাই এখনই দিয়ে দিচ্ছি, আপনারা কষ্ট করে যদি কখনো দেখতেছেন আশেপাশে কিছু হচ্ছেন ফোন দেন, কারণ কিছুক্ষণ আগে ইসিবি তারপর মোহাম্মদপুর অনেক দিকে কিন্তু এখন ডাকাতি হচ্ছে। তিনি তার ভিডিওর শেষে আর্মিদের নাম্বারও দিয়ে দেন, যাতে যাদের বাড়ির আশেপাশে ডাকাতি হচ্ছে তারা সাহায্য নিতে পারেন। এমনকি আর্মি না আসলেও নিজেরা কিভাবে ডাকাতি বন্ধ করতে পারবে তারও কিছু টিপস শিখিয়ে দেন। যেহেতু রাফসানদার ছোট ভাইয়ের ওপর এখনো বেশ ক্ষিপ্ত রয়েছে কিছু অংশ, হতেও পারে কোনো এক সময় তার বাড়িতেও ডাকাতি হবে, যার জন্যই আতঙ্কে জীবন পার করছেন তিনি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আর রাফসানদার ছোট ভাইয়ের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।